একজন কৃষকের ভুলে প্রায় 100 বিঘা জমির গম এবং ভুট্টা পুড়ে ঠিক এইভাবেই ধূলিসাৎ হয়েছে। এই গমের সাথে ধূলিসাৎ হয়েছে কৃষকের স্বপ্ন। আর কয়েকদিনের মধ্যেই এই মাঠে, পুরো যে মাঠ দেখতে পাচ্ছেন, কয়েকশো বিঘা এখানে জমি রয়েছে। এই জমির অধিকাংশ জমিতেই গম রয়েছে। এই গম তারা হারভেস্ট করতো। কৃষকরা ইতিমধ্যে অনেকগুলো জমিতে গমের যে হারভেস্ট অর্থাৎ গম কর্তন তারা শুরু করেছে। ঘটনা যদি আপনাদের বলি, আমি যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত, আজকে দুপুরের দিকে উসমান নামের একজন কৃষক, তার জমি রয়েছে এই মাঠেই 5 থেকে 7 কাঠা। সেই জমির কয়েকদিন আগে তিনি গম কর্তন করেছেন অর্থাৎ হারভেস্ট করেছেন, এবং সেই জমিতে স্থানীয় ভাষায় আমরা বলে থাকি নাড়া ছিল, এবং সেই নাড়া আগুন ধরিয়ে দেন পরিষ্কার করার জন্য। ঠিক আগুন ধরানোর পর মুহূর্তেই পুরো বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশে যে সকল জমি ছিল, জমির ক্ষেতে যে সকল ভুট্টা বা গম ছিল, পুরো ক্ষেতে আগুন লেগে যায়। এবং তারপরে দেখতে পাচ্ছেন পুরো মাঠ এখন এই ধরনের অবস্থার মধ্যে রয়েছে। এখানকার কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন এবার গমের যে ফলন সব থেকে ভালো হয়েছে কয়েক বছরের তুলনায়। কিন্তু একজন কৃষক, উসমান নামের একজন কৃষকের এই সামান্য ভুলের কারণে এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন শত শত কৃষক, 100 বিঘা জমির ফসল। এই মাঠটা তো চাতরের মাঠ, বুঝেছেন। আর হচ্ছে এই মাঠে হচ্ছে একজন হচ্ছে নাওয়ায় আগুন দেওয়ার কারণে, সে নাওয়া পড়ানোর কারণে ধরো আগুনটা সৃষ্টি হয়েছে। ওইখান থেকে পুরা মাঠ ধরো গম গোলা সব পুড়ি নষ্ট হয়ে গেছে। অনুমানিক আছে 100 বিঘা, কম বেশি যায়, কারণ 100 কমই হবে মনে হয়, এরকম আর কি। উনি নাড়া পড়ানো পুড়ি আগুন ধরেছিল। গমের নাড়া মানে গমটা কাটা হয়ে গেছে, ওই নাড়া পোড়ানোর কারণে পুরাই পুরি সাফ করাতে যাই ধরো আগুনটা এরকম ভাবে সৃষ্টি হয়ে গেছে। ওনার ভুটা মানে 28 জমি হয়তো হতে পারে, কি 8-10 কাঠা এরকম হবে। আমার ওই অল্প 10 কাঠা মতন আছে, 11 কাঠায়। হ্যাঁ, আমার 11 কাঠা গমটাই নষ্ট হয়ে গেছে এখানে। আর ভুট্টা আছে 12 কাঠা, পুড়িনি বেশি, আশপাশ দিয়ে কিছু পুড়িয়েছে, আর বাদ বাকি। তো সাধারণ যারা কৃষকরা বলেছেন এই ধরনের অসচেতনতা যেন আর কোনো কৃষক না করেন, আর কোনো কৃষকের যেন স্বপ্ন এভাবেই মাটির সাথে ছাই না হয়ে যায়, ধূলিসাৎ না হয়ে যায়। একটু সচেতনতাই পারে সকল কিছু থেকে মুক্তি।